আহ নিউ ইয়র্ক সিটিতে থাকতে পারে না। হুম। যারা আচ্ছা। লোয়ার ক্লাস, যাদের অনেক লোয়ার ইনকাম, এবং যারাও থাকে নিউ ইয়র্ক সিটির যেটা মেইন যেটা শহর, হ্যাঁ, 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 সেই হ্যাঁ। শহরে ভিতরে ওদের থাকার মতন কোনো ক্যাপাবিলিটিসই নাই, কারণ ওই শহরে একটা বাসা ভাড়ার দাম 3 থেকে 4 হাজার টাকা, শুধু বাসা ভাড়ার দাম, মান্থলি ডলার। আচ্ছা, 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 এর চেয়ে বেশিও আছে। আচ্ছা, তো আচ্ছা। এর চেয়ে বেশিও আছে, এটা মিনিমাম বলেছি। হুম, সো হুম। এটা সিটির ভিতরে থাকে না, সিটি থেকে আউটসাইড থাকে, ওগুলাতে কম ট্যাক্স পে করে, একটা বিল্ডিং এর ভিতরে ছোট ছোট কি বলে অ্যাপার্টমেন্টের ভিতরে থাকে। সো তারা মানে বাইরে থেকে মনে হয় যে তারা অনেক গুড লাইফ লিড করে, অ্যাকচুয়ালি তো সেরকম না। সো আমি যেখানে থাকি বাফেলোতে, বাফেলোর যে সিচুয়েশন, ধরেন আমার এখানে একটা টাউন আছে, যে টাউনকে বলা হচ্ছে চিকটোয়াগা। এই চিকটুয়াগাতে মনে করেন যে ধরেন খুব স্নো পড়ছে, কথার হুম, কথা। হুম, হুম, হুম। এই চিকটুয়াগা মানে যে এরিয়াটা, এই এরিয়াটা সবার আগে পরিষ্কার হবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? সবার হুম, আগে পরিষ্কার হবে, আদার্স কোন জায়গায় কি হয়েছে সরকারের কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা। সবার হুম। আগে পরিষ্কার হবে জাস্ট বিকজ অফ এখানে আপার আপার ক্লাস ফ্যামিলির মানে মানুষ বেশি থাকে এবং এটা ট্যাক্স বেশি পে করে। অন দ্য আদার হ্যান্ড, বাফেলোর যেটা মেইন শহর, মানে বাফেলোর যেটা মেইন টাউন, হুম, হুম। ওইখানে বাড়িঘরগুলো অনেক নোংরা অবস্থায় আছে। আচ্ছা। সেগুলাতে অনেক পরে আপনার সিটি যায়, কাজ করে, খুব ধীর গতিতে কাজ হয়, বাড়িঘর ভাঙাচুরা, মানে দেখার মানুষ নাই, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, জঙ্গল হয়ে গিয়েছে। সো ওগুলাতে মানুষ ট্যাক্স পে করে না, দ্যাটস ওয়াই ওই ওই শহরগুলা, মানে ইউএসএ তে, মানে এই দুই ধাপ হাত পার হইলে আপনি এক একটা বৈষম্য দেখতে পাবেন যে এই এলাকায় এরকম, পাশের এলাকায় এরকম, মানে এত আচ্ছা। বাজে এবং এত সুন্দর। এই ধরেন যে চিকটোয়াগা হইলো বাফেলোর হচ্ছে আহ মানে বগুড়ার হচ্ছে যে মালতীনগরের অঞ্চলগুলা রেসিডেন্সিয়াল এলাকা। মালতীনগরে ধরেন যে সবকিছু মানে ফুল ফ্লেজেড একদম, পাশেই ঠ্যাঙ্গামারা, সেখানে মনে করেন যে আপনার হসপিটাল মালতীনগরের পাশেই। তারপরে হচ্ছে আপনার একটা কি জানি মোড় বলে ওইটাতে, আশেপাশে কোচিং, স্কুল, তারপরে আপনার রেসিডেন্সিয়াল এলাকা, নিরিবিলি এলাকা। তো সবকিছু মিলাই যে ওই জায়গাটা অনেক মানে কনভিনিয়েন্ট একটা মানুষ বসবাস করা। চেকটোয়াগা বাফেলো আর বাফেলো একটা আছে। আচ্ছা, 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 আচ্ছা। ২ টার মধ্যে ২ টা মেইন টাউন আলাদা। ওটা আলাদা একদম, ওইটা তাহলে এইটাকে ডাউন টাউন এই যে বলে। এই অঞ্চলটা বগুড়ার কোন অঞ্চল? ধরেন যে এই অঞ্চলটা বগুড়া সেউজগাড়ি অঞ্চল, যেখানে মেসে পোলাপাইন থাকে, নোংরা পরিবেশ, ঠিক মতন কোনো কিছু বাড়ি মেইনটেনেন্স করে না। সো এই এলাকাটা, এখানে হুম, হুম। সবচেয়ে বেশি যে জিনিসটা প্রেফার করে, মানুষকে জাজ করা হয় কিভাবে অ্যাকচুয়ালিতে, সেটা হয় তার ক্রেডিট স্কোর দেখে। হুম। আচ্ছা। ক্রেডিট স্কোর হচ্ছে আপনার এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আপনার ধরেন যে একটা মিডিল ক্লাস ফ্যামিলির ক্রেডিট স্কোর, ও যেহেতু ওর ফাইন্যান্সিয়াল ইনকাম কম, ওর হুম, যদি হুম, সবার ক্রেডিট কার্ড আছে এই দেশে, ওর ক্রেডিট কার্ডে দেখবেন হুম, যে হুম, ও সময় মতন বিল পরিশোধ করতে পারে না ক্রেডিট হুম, কার্ডের। হুম, হুম, হুম। সো দ্যাট ইজ ওয়াই তার ক্রেডিট স্কোর অনেক লো, আচ্ছা, এবং তার ইন্টারেস্ট রেট হবে অনেক বেশি, তার আচ্ছা। টাকা পে করার ইন্টারেস্ট রেট হবে অনেক বেশি। সেই ক্ষেত্রে তার যেটা সমস্যা, ডিসঅ্যাডভান্টেজ, সে চাইলেই কোথাও থেকে লোন নিতে পারবে না, চাইলেও কোথাও ইনভেস্ট করতে পারবে না, চাইলেও গাড়ি কিনতে পারবে না, চাইলেও আচ্ছা। একটা বাড়ি কিনতে পারবে না। হুম, অন দ্য আদার হ্যান্ড, যার ক্রেডিট স্কোর ভালো, হুম, তার হুম, হচ্ছে সে সব সময় ক্রেডিট কার্ডের বিল সময় মতন পরিশোধ করে। আহ তার ক্রেডিট স্কোর ব্যবহার করে সে লো ইন্টারেস্টে বাড়ি কিনতে পারে, গাড়ি হুম। কিনতে পারে। হ্যাঁ। সো এই জিনিসগুলা ম্যাটার করে। ডেফিনেটলি ক্রেডিট স্কোর ইজ মোস্ট ম্যান্ডেটরি থিং ইন দ্য ইউএসএ, যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি প্রকাশ করে। মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস কি চেনার উপায় কি? এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্স, এই ট্যাক্সের মানে এদের এলাকাটাই আলাদা হয়। আচ্ছা, আপার ক্লাস এবং মিডল ক্লাসের মধ্যে পার্থক্য কি? মেইন ডিফারেন্স ওইভাবে কখনোই আপনি বুঝতে পারবেন না। প্রথম কথা, এখানে কাউকে দেখে ওইভাবে বোঝার উপায় নেই, কারণ সবাই এখানে হাই-ফাই কোয়ালিটির জামা করে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। দেখলেই মনে হবে যে ও বড়লোক, বাট ওর ক্রেডিট স্কোর খারাপ। কথা হইছে যে মনে হবে যে ওর ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে বসে আছে, কিন্তু হুম, অ্যাকচুয়ালি হুম, ওরকম না। ঠিক আছে? সো এখানে এখানে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ও কোন এলাকাতে বাস করে, হুম। কোন এলাকাতে থাকে ও। ওইটা দেখে আমি বুঝে বুঝে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি ও কেমন কোয়ালিটি হইতে পারে, ওর জব কোয়ালিটি কেমন হইতে পারে, ওর ট্যাক্স কেমন দিতে পারে। হ্যাঁ, এইগুলো জিনিস জাজ করা যায়। All these things should be apply in my business past.
আচ্ছা, আপার ক্লাস পিপলটা হচ্ছে আমার লাগবে যাদের বয়স 35 থেকে 40-এর মধ্যে এবং তারা ফিমেল, যারা হচ্ছে জি। হোম ডেকোর রিলেটেড প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু জিনিস বের করবো। এখন অডিয়েন্স ইনসাইড করতেছি এবং আমরা এটা প্রেডিক্ট করতেছি। নট এটা, আমরা যে প্রেডিক্ট করতেছি প্রেডিকশন, এবং এখান থেকে আমরা এটা ফাইনাল না, এরপরে আমরা অ্যানালাইসিসে যাব, আসলে দেখব আমরা যা প্রেডিক্ট করতেছি তা কি রিয়েল কিনা, মিলতেছে কিনা। ঠিক আছে, সো কিভাবে দেখবো, ওটা হয়তো বা আমরা কম্পিটিটরদেরকে দেখবো, বা হয়তো বা আমরা সাপ্লায়ারদের কাছ থেকে ইনফরমেশন নিব। ঠিক আছে, আসলে আমি যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, আমার টাইম দিব, আমার মানি ইনভেস্ট করব, আসলে কি আমি আমি আমার কি প্রফিট হবে নাকি আমি আসলে লস করতে পারি, সেটা একটু বোঝার চেষ্টা করতেছি। হুম। এই মানুষগুলোর নেচারটা কেমন হতে পারে। এই মানুষগুলোর নেচার মোস্ট অফ দ্য থিংস, যারা অনেক বেশি প্রেশার মানে কাজ করে, তাদের মেজাজটা অনেক মানে ওরা অনেক আর্ন করে, বাট ওদের মেজাজটা অলওয়েজ ঠিক থাকে না। এরা অলওয়েজ ক্লাব করে, পার্টি করে, গার্লফ্রেন্ড থাকে অনেকগুলা। সো এরকম লাইফ লিড করে, ওয়াইন খায়, সপ্তাহে একদিন বন্ধুদের সাথে বসে ধরেন আড্ডা, ওয়াইন। আমার লাগবে হচ্ছে ফিমেল যাদের বয়স 25 থেকে 35, এই এই 25 থেকে 40 এই এরা মানুষগুলো। এরা খুব এরা খুব মানে মানে হ্যাং আউট করতে পছন্দ করে এখানে মানুষ। বিশেষ করে এরা হ্যাং আউট অনেক ভালো করে। সেকেন্ডলি, হ্যাঁ, এরা হোম মেইনটেনেন্স করে, গার্ডেনিং করে। সুন্দর সুন্দর, যাদের বাড়ি অনেক ভালো, তারা অনেক ভালো জিনিসপত্র দিয়ে তাদের বাড়িঘর সাজানোর চেষ্টা করে। এবং এখানে সবচেয়ে বেশি যেই জবের স্যালারিতে মানুষ যেটা জব করে সেটা হচ্ছে আইটি রিলেটেড জব। এখানে বাৎসরিক স্যালারি প্রায় 2 লাখ থেকে 1,80,000 থেকে $2 লাখ এর বেশি। এরা হচ্ছে হায়ার ইনকাম ফ্যামিলি, মানে হায়ার আচ্ছা আচ্ছা, ইনকাম। হ্যাঁ, ম্যাক্সিমাম আইটি। এরা কি আসলে এদের বয়স কি 25 থেকে 45, এরা যারা আইটিতে কাজ করে, আইটিতে ইয়া জব করে? 25 থেকে 45, একদম শিওর? একদম শিওর। ওকে। সর্বোচ্চ ঊর্ধ্বে গেলে 50 হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস এখানে আমার মতন ছেলেরাও আছে যারা বছরে আহ 1.5, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম করে। যখন উইকেন্ড পায় তারা অলওয়েজ চিন্তা করে যে বিভিন্ন হলিডেসে এরা অনেক এনজয় করে, এবং বিভিন্ন ইভেন্টসে তারা অনেক এনজয় করে, অনেক কিছু কেনে, যেমন ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং, আপনার বিভিন্ন ডে আছে ওইগুলা ডে, ভ্যালেন্টাইন্স। সো এগুলাতে অনেক টাইম স্পেন্ড করে। ইভেন দো তারা অনেক লাক্সারি জিনিস অনেক টাইম মানে যে মানে মানি স্পেন্ড করে, যেমন ঘড়ি, তারপরে নতুন নতুন ফোন, তারপরে হচ্ছে ব্রেসলেট, ডায়মন্ড রিলেটেড থিংস, বাসার মেইনটেনেন্সের জন্য অনেক আধুনিক প্রযুক্তি এরা এসব ইউজ করে। ইভেন্টস, উইকেন্ড এরা সবসময় ভালোভাবে কাটানোর চেষ্টা করে। লাইক মানে ভালোভাবে কাটানোর চেষ্টা করে বলতে, দে ওয়ানা মানে লিড দেয়ার লাইফ উইথ গুড বিহেভিয়ার, উইথ গুড ভাইবস যেটাকে বলে। আমার মনে হয় আমার এটা লাগবে, এটা হচ্ছে ফিমেল তো। এরা কি, আপনি যাদেরকে চিন্তা করে বলতেছেন, এরা কি ফিমেল না এরা মেল ফিমেল হ্যাঁ, বোথ? মেল ডেফিনেটলি এরা ফিমেল ফিমেল। বোথ? আমি এই জন্য বলছি মেল যে ফিমেল বোথ? উইকেন্ডে এরা ভালো কাটবে। এরা কি কারায়। এরা কি আইটিতে জব করেও, ফিমেল? ইয়া, ডেফিনেটলি প্রচুর। ওকে, ওরাই গার্ডেনিং, হোম মেইনটেনেন্স, হ্যাং আউট, এরাই হ্যাং আউট করে প্রচুর। হ্যাঁ, যাদের বয়স হ্যাং আউট করে 40 ওরা প্রচুর, হ্যাং হোম আউট করে। মেইনটেনেন্স করে। কারণ তারপরে বিভিন্ন বিভিন্ন মানে এক্সপেন্সিভ জিনিসে, যেমন ডায়মন্ড, তারপরে হচ্ছে আপনার লাক্সারি কোনো জিনিসে, তারপরে তাদের মেকআপ এক্সপেন্সেসে, তাদের পোশাকে অনেক টাকা স্পেন্ড করে এগুলাতে। তারপরে হচ্ছে আপনার ডায়মন্ড ডায়মন্ড জুয়েলারি, মানে এক কথায় জুয়েলারিতে। তারপরে মানে আপনার হোম ডিকোর, তাদের স্যাটিসফ্যাকশনের জন্য তাদের রুমটা তারা এইভাবে সাজাবে। সো হোম ডিকোর, সো হোম মেইনটেনেন্স, এগুলোতে তারা অনেক স্পেন্ড করে।